This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একবার স্বাগত টিভি 9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমাদের নজর থাকবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে যে অভিযান, নবান্ন অভিযানের দিকে। তার কারণ আগামীকাল সেই অভিযান হতে চলেছে, অভিযানের ডাক দেওয়া হয়েছে। কালকের এই নবান্ন অভিযানে সরাসরি থাকছে না কোনো রাজনৈতিক দল। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। পতাকা না থাকলেও কর্মসূচিকে সমর্থন বিজেপি নেতাদের। তবে হ্যাঁ, নবান্ন অভিযানের সঙ্গে দূরত্ব বজায় রাখছে সিপিএম। তারা যে এই কর্মসূচিতে দলীয়ভাবে পাশে নেই তা স্পষ্ট করে দিয়েছে। একই দিনে সংগ্রামী যৌথ মঞ্চ এবং আন্দোলনকারী চাকরি প্রার্থীদেরও নবান্ন অভিযানের কর্মসূচি রয়েছে। ছাত্র সমাজের অধিকার আছে অভিযান করার। যদি না শোনে তৃণমূল সরকার, নবান্ন কেন, সব জায়গায় যেতে পারে। ছাত্র সমাজের অধিকার আছে। আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর একবারও মনে হলো না তাদের সঙ্গে আলোচনায় বসা দরকার। এইভাবে তিনি বাংলার শিক্ষক সমাজকে অপমান করেছেন, যাদের চাকরি কেড়ে নিয়ে তাদেরকে পথে বসিয়েছেন। এইভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে সেখানে পথে বসিয়েছেন এবং তিনি তার বহাল তবিয়তে শাসনে থেকে যা খুশি তাই করবার তিনি লাইসেন্স আদায় করেছেন। এর প্রতিবাদ হতেই হবে, সে পথ যাই হোক না কেন। দেখুন, ওটা কোনো সাধারণ ছাত্ররা নবান্ন অভিযানের ডাক দেয়নি। নবান্ন অভিযানের ডাক দিয়েছে সরাসরি বিজেপি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্ন অভিযান হবে। কিন্তু এখন বিজেপি এটা জানে যে পশ্চিমবাংলার ছাত্র সমাজ, সত্যিকারের যারা পশ্চিমবাংলার ছাত্রছাত্রী, তারা বিজেপি বিমুখ একটা সত্তা। পশ্চিমবাংলার বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছেলেমেয়েরা তারা বিজেপিকে আরএসএস কে পছন্দ করে না। এমতাবস্থায় সরাসরি এবিভিপির নাম করে ডাকলে কোনো ছাত্র পাত্তা দেবে না। তাই তারা ছাত্র সমাজ বলে একটা বায়বীয় একটা শব্দকে ব্যবহার করে এটা ডেকেছে। এবং তারা এমন ছাত্র সমাজ, আগামীকাল নেট পরীক্ষার দিন যারা ছাত্রদের নাম করে অভিযান ডাকতে পারে, এর থেকে বোঝাই যায় যে তারা কি ধরনের ছাত্র। এখন এই যে আরজি করে দর্শনকাণ্ড, তাই নিয়ে বহু প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হওয়াটা জরুরি। কিন্তু বিজেপির বা এবিভিপি যদি সৎসাহস থাকতো, ওরা নিজের নাম করে ডাকতো। এরকম ভাবে মানে কি বলবো, মানে মুখ লুকিয়ে এই ধরনের অভিযানের গল্প শোনাতো না। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আমাদের রাজ্য সভাপতি, আমাদের বিরোধী দলনেতা দুজনেই বলেছেন যে পশ্চিমবঙ্গের আগুয়ান ছাত্র সমাজের জন্য আমাদের শুভেচ্ছা সমর্থন রইল। কোনো প্রয়োজনে যদি কোনো রকমের তাদের আন্দোলন করতে গিয়ে তাদের সমস্যার মধ্যে পড়তে হয়, সমস্ত রকমের সহায়তা আমরা তাদেরকে দেব। কিন্তু সরাসরি ভারতীয় জনতা পার্টি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনের সঙ্গে নেই। বেসিক্যালি আপনারা দেখেছেন যে ছাত্র সমাজ ডাক দিয়েছে, সমাজ মাধ্যমে তা ছড়িয়েছে, সেটাকে নিয়ে একটা তৈরি হয়েছে, আবহ তৈরি হয়েছে, সেই আবহের ভিত্তিতে আন্দোলন হচ্ছে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগ নেই। কালকে পরীক্ষা রয়েছে, বহু সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন। আমাদের কাছে অনেক মেল আসছে, মেসেজ আসছে, কি করে যাব, অসুবিধায় পড়বো কিনা। ছাত্র সমাজের আন্দোলনের ডাকে ছাত্রছাত্রীরা ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছেন, আশঙ্কার মধ্যে আছেন, উদ্বেগের মধ্যে আছেন। আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে কালকে রাস্তায় পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত থাকবে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা আমরা খেয়াল রাখব। তবু কেউ যদি কোনো পরীক্ষার্থিনী যদি কোনো রকম অসুবিধের মধ্যে পড়েন পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পথে, তারা অনুগ্রহ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। আমরা নিশ্চিত করব সমস্ত পরীক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের নিজস্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন। বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে। আগামীকালের জন্য একটা ভয়ঙ্কর প্লট তৈরি। নবান্ন অভিযানের আগে সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ তৃণমূলের। আন্দোলনের পিছনে রয়েছে বিজেপি, আরএসএস, সিপিএম। দাবি কুণাল ঘোষের। ভিডিও দেখিয়ে তৃণমূলের দাবি বহিরাগত এনে নাশকতার ছক চলছে, পুলিশের ভুয়ো পোশাক বানিয়ে অশান্তির চেষ্টা চলছে। আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে।
বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মনে করবে না, বডি পড়তে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই, সেদিন 27 তারিখ। ওইটা না হলে ঘোরার চান্স না না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু আপনি লড়বেন কি? এরপরে ফার্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফার্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে যাচ্ছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করছে, মনে পড়ছে? একদম। নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ, বেআইনি এবং অবৈধ, কারণ কোনো দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে মানে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা, আমাদের আশঙ্কা, বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে। কুণাল ঘোষ একমাত্র ব্যক্তি যে মমতা ব্যানার্জির মুখোমুখি বসে ইন্ট্রোগেশন চেয়েছিল, এখন মমতা ব্যানার্জিকে মা মাসিমা বলে ডাকে। এই লোকের কথার কোনো মূল্য নেই। আতঙ্ক ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে। আমি এটাই বলতে পারি, ভুয়ো পুলিশের পোশাক সেটা ওরা নিয়মিত পরায়। আর সিভিক ভলেন্টিয়ারকে ওরা র্যাপের পোশাক পরিয়েছে, অনেকবার আইডেন্টিফাই করা হয়েছে তাদের। এবারও হয়তো সে ধরনের কোনো পরিকল্পনা আছে। কিন্তু সিভিক ভলান্টিয়ার বলতে পুলিশের মতন পোশাক পরাচ্ছে। সিভিক ভলান্টিয়ারদের পুলিশের মতন পোশাক পরায় মানে সিভিক লোককে যারা পুলিশ নয় তাদেরকে পুলিশের মতো পোশাক পরায় আনুষ্ঠানিকভাবে, অফিসিয়ালি তৃণমূল সরকার। তাহলে সে এখন এসব কি বলছে দেখছে, তার মানে কোনো একটা প্লট হয়তো তৃণমূলের পক্ষ থেকে হচ্ছে। আমি আগেও বলেছিলাম